নীলা, হুম? আসছি একটু। হ্যাঁ, হ্যাঁ, বসুন। কেমন আছো নীলা? এই চলে যাচ্ছে। আমি চুমকিকে দেখে এলাম। হ্যাঁ, ও তো আগের মাসে ওকে যে দেখে গিয়েছিলাম, যা ওষুধ দিয়েছিলাম সুস্থ হয়ে যাওয়ার কথা। ওর যে সমস্যাটা হচ্ছে, গত মাসেও কিন্তু এই একই সমস্যা ছিল। হ্যাঁ, সে তো আমাকে তুলসী বলেছে, কিন্তু সমস্যাটা কি হচ্ছে? তলপেটে খুব যন্ত্রণা হচ্ছে ওর। বুঝতে পারছি না, ওষুধগুলো যদি কন্টিনিউ করে থাকে আর ঠিক মতো যদি খাবার খেয়ে থাকে, ওর কোনো সমস্যা হওয়ারই কথা নয়। ও তো বেশ ভালো ছিল, ওর তো কোনো সমস্যা হ্যাঁ, ছিলই না। সেটাই তো। ও তো হিমোগ্লোবিনের পরিমাণ এত কমে গেছে না, আমি খুব চিন্তিত। আর একটা কথা, ও কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। তোমাদের এখানের খাবার হয়তো ঠিক নয়, সেটা তুমি একটু দেখবে। আর একটা ব্যাপার, আজকের প্রেসক্রিপশনে আমি একটা লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করতে লিখে দিয়েছি। হ্যাঁ, তুমি ওটা একটু করিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোমার শরীরের কি খবর? একদম আমার প্রেশার নরমাল, আমি একদম ভালো আছি। আচ্ছা, আমি আজকে আসি তাহলে। আচ্ছা, একটু না না, চাটা খেয়ে যান, একদম আজকে আর গালে হবে মুখে। না। হ্যাঁ, হসপিটাল ছুটতে হবে, আউটডোর আছে। বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ডের কি খবর? অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এলাম তাহলে। আচ্ছা, হ্যাঁ, সাবধানে। যেটা বললাম সেটা একটু একদম, খেয়াল একদম। রেখো। আসুন। হ্যাঁ, আসছি হ্যাঁ, তাহলে। আসুন, আসুন। নীলা, হুম। তোমার আশ্রম দুটোতে ফিজিক্যাল চেক আপের নিশ্চয়ই ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ, কেন? হঠাৎ এটা জিজ্ঞেস করছো? প্রত্যেক মাসে ফিজিক্যাল চেক আপ হয় যখন, বাচ্চাদের যে রিপোর্ট আসে সেটা তুমি নিজে চেক করো? হ্যাঁ, ডাক্তারের সাথে তো আমিই কথা বলি, আমি সব রিপোর্ট দেখি। আমার কাছে কিন্তু অন্য খবর আছে। 14 থেকে 18 বছরের বাচ্চা মেয়েদের শারীরিক সমস্যা হচ্ছে এবং সেটা তুমি জেনেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বা না দেখার ভান করছো। না, সেটা বলিনি। অ্যাকচুয়ালি জানি না, একটা কিছু সমস্যা হয়তো হচ্ছে, যেটা সব মেয়েদেরই প্রতি মাসে একটা, এক একজনের এক এক রকম সমস্যা দেখা দিচ্ছে। আমাকে ডাক্তার ম্যাডাম তাই বলেছেন। এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়, জানো? কেন যেরকম হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক। দেখো, এটা যে হচ্ছে সে বিষয়ে আমার কাছে কিন্তু কারেক্ট ইনফরমেশন আছে। সঠিক ইনফরমেশন? তা এত সঠিক ইনফরমেশনটা কে দিচ্ছে একটু জানতে পারি? কে দিচ্ছে সেটা বড় কথা নয় নীলা। না, সেটা বড় কথা। না, ঘটনাটা ঘটছে এটা বড় কথা। এই আশ্রম দুটোকে তুমি দিন রাত পরিশ্রম করে দাঁড় করিয়েছ। তার মধ্যে একটা আশ্রমের সঙ্গে আমার বাবার নাম জড়িয়ে আছে। এটা হওয়া ঠিক হচ্ছে না, দেখো ব্যাপারটা। তুমি এভাবে বলছো কেন? ওর সাথে তো আমারও অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কারণ আমি ওই আশ্রমের একটি অনাথ সন্তান ছিলাম। আর তোমার বাবা আমাকে যথেষ্ট দায়িত্বশীল মনে করে আমাকে আশ্রমের ভারটা দিয়ে গেছিলেন। আমি নিজেও টেনশনে আছি। তোমার এই বন্ধু আর তার চামচা, ওই দুটোকে কিন্তু আমার একদম সুবিধার লাগে না। আমি বললেই তুমি অবশ্য ঝগড়া করবে, কিন্তু আমি বলছি তুমি একটু দেখো ব্যাপারটা। ঠিক আছে, আমি ওটা দেখে নিচ্ছি। আশ্রমের তালা চাবিটা চেঞ্জ করো, তালাটা চেঞ্জ করো। একটা চাবি তোমার কাছে রাখো বা বিশ্বস্ত কারোর কাছে চাবিটা রাখো। এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ভালো লাগলো না কথাটা?